এ ভাই, এ ভাই, ভাই ভাই কি ডিউটি করে এসে আমরা লাগে ঘুমাতে পারতাম না, শব্দ করে কথা ভাই। হ্যাঁ, ভাই একটু লড়ে আর কি কি হয়েছে ভাই? আমরা লাগে ঘুমাতে পারতাছি না, ডিউটি করে এসেছি, খালি শব্দ করার উপর শব্দ করেন। ভাই কি হয়েছে, কি সমস্যা? আমরা নিচে আসেন, একটু কথা বলি। দিকে বসে। ভাই তুই সমস্যা না? ভাই আর পারতাছি না, আর নিতে পারতাছি না। 2 সপ্তাহ হয়ে গেছে গা অলরেডি। মানে খুব প্যারাতাস। ভাই কি কমো, দালালে যে স্বপ্ন দেখাইছে পুরাটাই মিথ্যা। যা টাকা পয়সা ছিল তা অলরেডি শেষ। বাড়ির থেকে মা ফোন দিতেছে, ফোন তো ধরতে পারতেছি না। তুইরা কি বলবো? ভাই এই কথাগুলো আমরা বলছি কোনো না কোনো রাতে। ভাই আমরা যখন এই প্রবাসে আসছি তখন আমরা একা একাই কান্না করছি। আপনি যে কথাগুলো বলছেন সবই ঠিক আছে, বিশ্বাস করেন ভাই। আজকে সারাদিন এই পর্যন্ত কিছু খাই নাই, পকেটে 20টা টাকা আছে। ভাই, তো দেখলাম তো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করতেছেন। তো বিদেশ আইছেন ভাই, কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। আমি ভাই যখন প্রথম মাসে আইছি 3 দিন না খায়া শুয়ে রয়েছি। এমনও দিন গেছে ভাই পানি খায়া শুয়ে রয়েছি। মন চাইছে ভাই আজকে এই জায়গা দেশে, কিন্তু বাড়ির দিকে চাইলে পরে আর মন চায় না যাইতে। ভাই আইছেন বিদেশ, একটু ধৈর্য ধরতে হইব ভাই। এই যে সাজ্জাদ ভাই, ওনার কত কান্নাকাটি করছে, এখন দেন 2 বছর যেতেছে গা। তো ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সফলতা নিয়ে বাড়িতে ফিরবো। ঠিক আছে? ওকে ভাই। ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে? আমরা কথার পেছা নেই ভাই, ডিউটি করে ঘুমাইতেও পারলাম না ভাই। তোমার ভাই সমস্যা কি? আমার কাজ মনে হচ্ছে ভাই দালালে 1 মাস ধরে এই রুমে বসাই রাখছে, বুঝছেন? কাজ দিব কইয়া। তো এই বিষয়ে সাজ্জাদ ভাই আর রাসেল ভাইয়ের লোকে কথা কইতেছিলাম, তো হয়তো সাউন্ডে আপনার ঘুম ভেঙে গেছে। তো সরি ভাই আপনার ঘুম ভাঙার জন্য। আপনি আর ডিস্টার্ব হইতো না, সকালে আপনার ডিউটি আছে। শেয়ার বলতে কিছুই নাই, যতদিন বেঁচে আছি ততদিন ভাই লড়াই করে দিতে হবে। থাক ভাই,